আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা প্রমাণ করব যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর। তো এই প্রমাণটি করতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই সিপি এবং সিভি কি বা আর কি। তো এখানে সিপি হচ্ছে যখন আমরা চাপকে স্থির রাখি, অর্থাৎ স্থির চাপে গ্যাসের যে মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে সিপি। আবার যদি স্থির আয়তন অর্থাৎ আয়তনকে স্থির রাখি তখন হচ্ছে যে মোলার আপেক্ষিক তাপ, অর্থাৎ একটি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আরেকটি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এবং এই আর কে বলা হয় গ্যাসীয় ধ্রুবক। তো এখন আমরা এই প্রমাণটি করার জন্য আমরা পাশে চিত্র অঙ্কন করেছি। তো প্রথমে এই চিত্রটি বুঝবো, তারপরে এটা একটু পরে বলছি। তো এই এক নম্বর যে চিত্রটি আছে এই চিত্রটিতে আমরা যা নিয়েছি এখানে তাই লিখেছি। এখানে আমরা লিখেছি, মনে করি একটি সিলিন্ডারে কিউ তাপ ও টি তাপমাত্রা বিশিষ্ট, এই যে আমরা কিউ পরিমাণ তাপ দিয়েছি এখানে এবং টি হচ্ছে তাপমাত্রা বিশিষ্ট এক মোল বলতে এখানে গ্যাসের পরিমাপ আর কি। তো এক মোল আদর্শ গ্যাস রয়েছে, যেহেতু আমাদেরকে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করতে বলেছে। তো এইখানে আমরা গ্যাস নিয়েছি যার আয়তন হচ্ছে এখানে ভি, এবং এখানে আমরা একটা সিলিন্ডারের যে পিস্টন আছে সেই পিস্টনকে এখানে চাপ দিয়ে রেখেছি বা এই পি দিয়ে চাপিয়ে রেখেছি। তাহলে এখানে আমরা যা যা নিলাম সেইগুলো এখানে লিখবো প্রথমে। এরপরে আমরা দুইটা কাজ করব, একটা হচ্ছে একবার প্রথমে আয়তনকে স্থির রাখবো, আবার দ্বিতীয়বার হচ্ছে চাপকে স্থির রাখবো। তো প্রথমে আমরা প্রথম যে চিত্র স্থির আয়তন সিবি, তাহলে আমরা এটা লিখবো যে স্থির আয়তন বলতে সিভি। তো স্থির আয়তনে আমরা লিখবো যে আমরা এই যে কিউ পরিমাণ তাপ দিয়েছিলাম এই কিউ পরিমাণ তাপকে এখন আমরা চেঞ্জ করে ডি কিউ পরিমাণ তাপ দেব, অর্থাৎ একটা ক্ষুদ্র পরিবর্তন, আমরা তাপটাকে বাড়াচ্ছি। তো যখনই আমরা ডি কিউ পরিমাণ তাপ বাড়াবো তখন তাপমাত্রা ছিল আগে টি, এখন ডিটি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এই ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য আমরা যে ডিকিউ পরিমাণ তাপ দিলাম সেই তাপের পরিমাণটা প্রথমে আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি ডিটি তাপমাত্রা বৃদ্ধির জন্য গৃহীত তাপ। তো গৃহীত তাপ হবে তাহলে ডিকিউ পরিমাণ। এখন গৃহীত তাপ বা বর্জিত তাপের একটা সূত্র আছে, যে সূত্র আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি, সেটি হচ্ছে ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। আমি একটু উপরে লিখে দিচ্ছি, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য। তো এই হচ্ছে আমাদের তাপ গ্রহণ বা বর্ধনের সূত্র। তো এখানে তাপ গ্রহণ করেছে, তাহলে ভর বলতে গ্যাসের ভর, এই যে আমরা এক মোল গ্যাস নিয়েছি আদর্শ গ্যাস, তাহলে এখানে এক ইন্টু আপেক্ষিক তাপ প্রথমেই বলেছি আমরা যেটা প্রমাণ করছি, যদি স্থির চাপ হয় তাহলে আপেক্ষিক তাপ হচ্ছে এখানে সিপির আসবে, আর যদি স্থির আয়তন হয় তাহলে সিবি আসবে। তো আমরা স্থির আয়তনের ক্ষেত্রে বলছি, তাহলে আপেক্ষিক তাপ হবে এখানে সিভি, এবং তাপমাত্রার পার্থক্য হবে আমরা কি পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হয়েছে, ডিটি পরিমাণ। এই যে এখানে আগে টি ছিল এখন ডিটি হয়েছে, তাহলে আমরা এখানে দিব ডিটি। তো এরপরে আমরা যে সমীকরণটা পাচ্ছি, তাহলে এখানে সিভি ডিটি। তো এটা আমরা এক নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। আবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আমরা এর আগের ক্লাসে তাপগতিবিদ্যার প্রথম সূত্র করে এসেছি, যদি তোমরা না বোঝো তাহলে ওইটা দেখে আসতে পারো। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা লিখতে পারি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে, তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি ছিল, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, যেখানে কিউ পরিমাণ তাপ গ্রহণ করে এখানে হচ্ছে আমরা কি করেছিলাম যে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করেছিল, আর একটা হচ্ছে কি যে বহিস্থ কাজ
বহিস্থ কাজ হয়েছিল। তাহলে আমরা যে পরিমাণ তাপ এখানে গ্রহণ করেছিল তা দুইটা অংশে বিভক্ত হয়েছিল। প্রথম অংশে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করেছিল, দ্বিতীয় অংশে বহিস্থ কাজে ব্যয় করেছিল। তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে ডিকিউ সমান সমান আমরা লিখতে পারি অন্তঃস্থ শক্তি হচ্ছে ডিইউ, অর্থাৎ এখানে যখন আমরা তাপ প্রয়োগ করেছি তখন এর ভিতরের যে শক্তি সেই শক্তিটা বৃদ্ধি পেয়েছে। তো শক্তিটা বৃদ্ধি পেলে কিন্তু এইখানে 1 নাম্বার চিত্র, অর্থাৎ আমরা যেহেতু স্থির আয়তনে আছি, তো 1 নাম্বার চিত্রে এখানে শক্তি বৃদ্ধি পেয়েছে। তো শক্তি বৃদ্ধি পেয়েছে কিন্তু যেহেতু চাপ দিয়ে এটাকে আটকানো আছে, এই যে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত কিন্তু খালি, তো এটা তো সরে যায় নাই, অর্থাৎ এর আয়তন কিন্তু বৃদ্ধি পায় নাই, আয়তন যা ছিল তাই আছে। তো আয়তন যখন বৃদ্ধি পায় নাই স্থির আয়তনের ক্ষেত্রে, অর্থাৎ আয়তনটা স্থির আছে, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এখানে কোনো কাজ হয় নাই। যখন আয়তন বৃদ্ধি পাবে তাহলে ওখানে আয়তন আগের জায়গা থেকে সরে যাবে, তার মানে কি সেখানে একটা সরণও হবে। আমরা জানি কাজ ইকুয়াল বল ইনটু সরণ। তো এখানে চাপ পি থাকলেও আসলে এখানে সরণ কিন্তু হয় নাই, যেটা দ্বিতীয় চিত্রে আছে যে এখানে ভি আগে এই পর্যন্ত ছিল এখন এই পর্যন্ত বেড়েছে, দ্বিতীয় চিত্রে সরণ আছে কিন্তু প্রথম চিত্রে নেই। তো এই কারণে এখানে আমরা কাজ সমান সমান শূন্য লিখবো, এখানে কোনো কাজ হয় নাই, যেহেতু আয়তন স্থির এই কারণে শুধুমাত্র অন্তঃস্থ শক্তিটা বৃদ্ধি হয়েছে, এর কোনো কাজ বহিস্থ কাজ হয় নাই। তো এখান থেকে আমরা পাচ্ছি তাহলে ডি কিউ সমান ডি ইউ, এটা তো নাই, তাহলে মানে হচ্ছে ডি, আমরা ইউটাকে এই পাশে নিয়ে আসি, ডি ইউ সমান সমান ডি কিউ পাচ্ছি। তো এখানে ডি কিউ সমান সমান আবার আমরা এখানে যেটা পেয়েছি এটা নিয়ে আসতে পারি, তাহলে ডি ইউ সমান সমান সিভি ডিটি। তো এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিব। এখন আমরা স্থির আয়তনে আমাদের কাজ শেষ, এখন আমরা স্থির চাপে নির্ণয় করব। তো আমরা স্থির চাপে অর্থাৎ সিপি, স্থির চাপে তাহলে আমরা একইভাবে লিখব যে স্থির চাপে হচ্ছে ডিটি তাপমাত্রা বৃদ্ধিতে গৃহীত তাপ, তাহলে ডিকিউ সমান সমান এখানেও কি হবে ভর ইনটু আপেক্ষিক তাপ ইনটু তাপমাত্রার পার্থক্য। তাই এখানে শুধু চেঞ্জ হবে স্থির চাপে, যেহেতু এখানে আপেক্ষিক তাপটা সিপি আসবে, ভর আমাদের 1 মোল গ্যাস ছিল 1 মোলই আছে 1 ইনটু আপেক্ষিক তাপ হচ্ছে এখানে হবে সিপি, আগে ছিল সিভি এখন হবে সিপি, আর তাপমাত্রার পার্থক্য ডিটি। তাহলে আমরা পাচ্ছি ডিকিউ সমান সমান সিপি ডিটি। তো আবারও আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র ইউজ করব, এখানে যেরকম করেছিলাম এখানেও তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা নিয়ে আসব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মতে, তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল কি ডিকিউ সমান সমান ডিইউ, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস, এখন কাজ হবে যেহেতু আমরা দ্বিতীয় চিত্রে অর্থাৎ স্থির চাপে এইখানে হচ্ছে যখন আমরা ডিকিউ তাপ দিয়েছি তখন কিন্তু এখানে এই আয়তনের এমন পরিমাণে এখানে শক্তিটা বৃদ্ধি পেয়ে কাজ হয়েছে। কাজ মানে হলো যে কাজ সমান সমান আমরা কি জানি, কাজ সমান হচ্ছে বল ইনটু সরণ। তার মানে এখানে বল আমরা এই যে প্রেসার যেটা একে সরিয়ে দিয়েছে, অর্থাৎ এই যে চাপটা এখন এইখানে এনে স্থির করেছি, আগে চাপ ছিল এইখানে কিন্তু এখন চাপ চলে এসেছে এখানে, তাহলে আমার আয়তন ছিল এইখানে, আয়তন কিন্তু এতটুকু বেড়ে গেছে, অর্থাৎ আগে আয়তন ছিল ভি এখন আয়তন হয়ে গেছে ডিভি। তো আয়তন যেহেতু সরে গেছে তার মানে এখানে যে বল কাজ করেছে এবং এখানে যে সরণ হয়েছে এই দুইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে কাজ, কাজ ইকুয়াল বল ইনটু সরণ। তা আমরা এখানে বল আমরা ধরে নিচ্ছি বল প্রেসার পি, আর হচ্ছে সরণ, সরণ হয়েছে আগে ছিল ভি এখন হয়েছে ডিভি, তার মানে এই পি ডিভি পরিমাণ কাজ এখানে আমাদের হয়েছে। এখন আমরা এই যে ডিকিউ সমান সিপি ডিটি পেয়েছিলাম, এখানে ডিকিউ এর এখানে বসাই দেব, বসিয়ে দেওয়ার পরে সিপি ডিটি সমান এই যে ডিইউ, এই ডিইউ সমান সমানও আমরা এখানে পেয়েছিলাম হচ্ছে আগে সিভি ডিটি, সিভি ডিটি এই মানটাও এখানে বসাই দিব প্লাস পি ডি ভি।
তো এই পর্যন্ত আসার পরে আমরা একটু উপরে চলে যাব, কারণ নিচে আর ধরবে না। এখন আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে পিভি সমান সমান আরটি, এটি একটা সূত্র। তো এখন এইখানে আমরা একটু ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে হবে ডি বাই ডিটি পিভি সমান সমান ডি বাই ডিটি ইন্টু আরটি। তো যেহেতু আর হচ্ছে গ্যাসীয় ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন না করে আমরা একে বাইরে নিয়ে আসবো। আর পিটা এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ চাপটা এখানে কি ছিল, স্থির ছিল। তো স্থির চাপ, তাহলে পিটাকেও আমরা বাইরে নিয়ে আসবো। তাহলে ডি বাই ডিটি এখানে আগে আসবে পি, আর ভিটা এখানে থেকে যাবে সমান সমান এখানে আসবে আরটা আগে চলে আসবে, যেহেতু আরটা ধ্রুবক আর এর ডিফারেন্সিয়েশন করব না, ডি বাই ডিটি এবং এখানে টি থাকবে। তো এই লাইন থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডিটি আছে, এখানেও ডিটি আছে, উভয় পক্ষে ডিটি আমরা ভাগ করে দিতে পারি বা ডিটি কে ক্যান্সেল করে দিতে পারি। তাহলে এখানে উপরে থাকে হচ্ছে পিডিভি সমান সমান এখানে থাকে আর ডিটি, আর ইন্টু ডিটি। তো এখানে আমরা পিডিভির মান পেয়ে গেলাম। এই যে এই লাইনে সিপিডিটি সমান সিবিডিটি প্লাস পিডিভি ছিল, এই পিডিভির মান বসানোর জন্যই আমরা এটা ধরে নিলাম। তাহলে পিডিভির মান এখন আমরা পেয়েছি আর ডিটি। তো আমরা এটা যদি একটা সমীকরণ দেই, 3 নম্বর সমীকরণ এখানে দিলাম, তাহলে আমরা লিখতে পারবো 3 নম্বরে পিডিভি এর মান বসিয়ে পাই। তাহলে এখানে 3 নম্বর সমীকরণ ছিল সিপিডিটি সমান সমান সিভিডিটি প্লাস এখানে ছিল পিডিভি। এই পিডিভির জায়গায় আমরা এখন এই যে পিডিভির মান বের করেছি আর ডিটি, এই আর ডিটি লিখে দেব, আর ডিটি। তাহলে এখানে আমরা যদি ডিটি এখানে কমন নিতে পারি, সিপিডিটি সমান সমান ডিটি যদি কমন নেই তাহলে সিভি প্লাস আর থাকে ভিতরে। তো এই ডিটি এই পাশে এনে ভাগ করে দিলে ডিটির সাথে ডিটি কাটা যায়, তাহলে সিপি সমান সিভি প্লাস আর থাকে। এবার এই সিভিটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, কারণ আমাদের প্রমাণ করতে বলেছে সিপি মাইনাস সিবি, তাহলে সিপি এটা প্লাস আছে, এ পাশে আসলে মাইনাস সিবি সমান সমান এ পাশে থাকে আর। তো এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করা যায় সিপি মাইনাস সিবি ইকুয়াল আর, সিপি মাইনাস সিবি ইকুয়াল আর।